হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোনো ধরনের ওভেনের ঝামেলা ছাড়াই চুলায় দুইভাবে বার্গার বন তৈরি করব। এই বার্গার বনগুলো দেখতে যেমন রেস্টুরেন্টের বার্গার বনের মতো, খেতেও এর টেস্ট একদম রেস্টুরেন্টের বার্গার বনের মতো। এই বনগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা সফট হয়েছে। তো চলুন দেখে নিচ্ছি বার্গার বনগুলোর রেসিপিটি। বার্গার বন তৈরির জন্য প্রথমে একটি বাটিতে 1 কাপ কুসুম গরম দুধ নিচ্ছি। এর ভেতর 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটাও কুসুম গরম। গরমটা এরকম হবে যাতে আমি একটি আঙ্গুল এভাবে এর ভেতর চুবিয়ে রাখতে পারি, খুব বেশি গরম হবে না। এর ভেতর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। বার্গার বনগুলোতে কিন্তু একটু মিষ্টিটা কম হয়, এই জন্য এখানে চিনিটা কম দিয়েছি। এর ভেতর ইস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। ইস্টটা 1 চামচের থেকে বেশি দিবেন না, তাহলে কিন্তু ইস্টের একটা গন্ধ চলে আসবে। এই ইস্টটাকে অ্যাক্টিভ করে নেওয়ার জন্য হালকা কুসুম গরম দুধ ব্যবহার করেছি। ইস্টটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ইস্টটা অ্যাক্টিভ হয়ে ফুলে ওঠার জন্য এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ঠিক 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মাঝে একটা বড় মিক্সিং বোলের ভেতর 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আটা না নিয়ে ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন, ময়দাটা নিলে বানগুলো বেশি ভালো হবে। এর ভেতর আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ময়দার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ময়দার ভেতর 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিব, তবে এই তেলটা একবারে অ্যাড করব না, অল্প অল্প করে তেল দিয়ে এভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। টোটাল 4 বারে এই 1/4 কাপ সয়াবিন তেলটা ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। যখন সম্পূর্ণ তেলটা মিশানো হয়ে গেছে, তখন হাত দিয়ে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ময়দার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। যে ইস্টটাকে রেস্টে রেখেছিলাম ঠিক 10 মিনিট পর ইস্টটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এই মাখানো ময়দার ভেতর ইস্ট মেশানো দুধটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। সম্পূর্ণ দুধটা একবারে ঢেলে দিব না, একটু করে দিয়ে মিশিয়ে নিব এভাবে। এরপর আবার অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে নিব। এভাবে টোটাল 4 বারে এই দুধটা দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। প্রথম দিকে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি যাতে ময়দাটা হাতের সাথে খুব বেশি লেগে না আসে। তারপর এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটা সফট ডো তৈরি করে নিব। এই ডোটা যত বেশি সফট হবে ব্রেডটাও তত বেশি, এই ডোটা যত বেশি সফট হবে বনগুলো তত বেশি সফট হবে। এই সফট ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 1 ঘন্টার জন্য। তবে হাতে বেশি সময় থাকলে এর থেকেও বেশি সময় রেস্টে রেখে দিতে পারেন। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এর ভেতরে যে বাতাসটা আছে হাত দিয়ে প্রেস করে বাতাসটা এর ভেতর থেকে বের করে দিচ্ছি। আর এই সফট ডোটাকে ভালো করে ময়াম করে নিচ্ছি। এই ডোটা যদি খুব বেশি সফট হয়ে যায় সেক্ষেত্রে এর ভেতর আরেকটু ময়দা অ্যাড করে নেবেন। এই ডোটাকে যত বেশি ময়াম করে নেওয়া হবে বার্গার বনগুলোর ভেতরটা তত বেশি ভালো হবে। এজন্য এই ডোটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে ময়াম করে নিয়েছি। আরেকটা জিনিস দেখাচ্ছি যে এই ডোটার ভেতরটা কিভাবে ময়াম করে নেবেন। এই যে এভাবে হাত দিয়ে এরকম করে করে ভেতরের পাশটাও ভালোভাবে উল্টে পাল্টে ময়াম করে নেবেন। এই বড় ডোটাকে কেটে অর্ধেক করে নিচ্ছি। অর্ধেকটা ডো রেখে দিচ্ছি। আর বাকি যে অর্ধেকটা ডো আছে এই ডোটাকে আবার 4 ভাগ করে নিচ্ছি। এখানে ছুরি দিয়ে কেটে নেওয়ার কারণ হচ্ছে যাতে সবগুলো ডো এক সমান হয়। এই ডোগুলোকে হাতের তালুতে নিয়ে গোল শেপের একটা বল করে নিচ্ছি। এরকম গোল শেপের টোটাল 8টা বল তৈরি করে নিয়েছি। এখন এই ডোগুলোকে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এভাবে রাখার ফলে ডোগুলো সেট হয়ে যাবে আর শেপটা সুন্দর আসবে। এখানে কোনো বেলন বা পিঁড়ি ইউজ করব না। এই বলগুলোকে হাতের তালুতে নিয়ে আস্তে করে প্রেস করে করে একটা ছোট একটা রুটির শেপ দিয়ে নিব, অথবা একটা বার্গার বনের মতো শেপ করে নিচ্ছি। এভাবে হালকা প্রেস করে করে এরকম একটা শেপ তৈরি করে নিয়েছি। আর এভাবে প্রত্যেকটা বার্গার বনই তৈরি করে নিয়েছি। একটা স্টিলের প্লেটের উপর অয়েল লাগিয়ে নিচ্ছি। এই ছোট রুটিগুলোকে এই প্লেটের উপর বসিয়ে দিচ্ছি।
প্লেটের উপর রাখার পর আবার একটু হাত দিয়ে এভাবে প্রেস করে বড় করে দিচ্ছি রুটিগুলোকে। একটা বাটিতে একটা কুসুম নিয়েছি, এর ভেতর 2 চা চামচ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম আর লিকুইড মিল্ক একসাথে মিশিয়ে নিচ্ছি। এই কুসুমটাকে এই ছোট রুটিগুলোর উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। এইভাবে ডিমের কুসুম লাগিয়ে নেওয়ার ফলে বার্গার বনের উপরের কালারটা খুব ভালো আসবে। চাইলে এটাকে এভাবে বেক করতে পারেন, তবে একদম বার্গার বনের লুক আসার জন্য এর উপর দিয়ে কিছুটা পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এই তিলগুলো অপশনাল, এই তিলটা ইউজ করেছি শুধু বার্গার বনের লুক আনার জন্য। চুলায় একটা প্যান হাই হিটে রেখে প্রিহিট করে নিয়েছি, আর ঢাকনা যে ছিদ্রটা ছিল এটাকে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। এখানে যে কোনো সিলভারের হাঁড়ি নিলেও হবে। এই হাঁড়ির ভেতরে রুটিগুলোকে বেক করার জন্য দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 15 মিনিট এটাকে বেক করে নিব। এর মাঝে ঢাকনাটা না খোলাই ভালো। ঠিক 15 মিনিট পর বার্গার বনগুলো তৈরি হয়ে গেছে। তো দেখে নিচ্ছি যে বনগুলো কেমন হয়েছে। বার্গার বনগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এটাকে খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি। এই প্লেটটা কিন্তু অনেক গরম, এজন্য এই স্প্যাচুলার সাহায্যে এটাকে উঠিয়ে নিলাম। যেহেতু প্লেটে তেল লাগিয়ে নিয়েছিলাম, সেহেতু ছুরি দিয়ে একটু খোঁচা দিলে এই বার্গার বনগুলো উঠে যাবে। দেখতে পাচ্ছেন যে কত সহজে বনগুলো উঠে এসছে। যারা বেক করার ঝামেলায় যেতে চান না তাদের জন্য এই সেকেন্ড প্রসেসটা। যে ছোট রুটিগুলো তৈরি করে নিয়েছি এর উপরে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এখানে কোনো ডিমের কুসুমও ইউজ করতে হবে না। এই সাদা তিলগুলোকে ভালোভাবে হাত দিয়ে চেপে লাগিয়ে নিচ্ছি। এই তিলগুলো যদি ভালোভাবে লাগানো না হয় তাহলে কিন্তু পরে খুলে যাবে। সাদা তিলগুলোকে প্রেস করে করে লাগিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যানের ভেতর কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা একদম হালকা গরম অবস্থায় আছে, এর ভেতর একটা বন দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেম একদম লো টেম্পারেচারে থাকবে। আর একটু খেয়াল রাখতে হবে বনটা যেন তেলের ভেতরে ডুবে থাকে। এই হালকা গরম তেলের ভেতর এই বনগুলোকে 8 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে। যখন এই বার্গার বনটা একটু শক্ত হয়ে যাবে, মানে নিচের পাশটা হয়ে আসবে, আমি স্প্যাচুলা দিয়ে একটু চেক করে নিচ্ছি যে শক্ত হয়েছে কিনা, তখন এটাকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ একদম বাড়ানো যাবে না, একদম লো টেম্পারেচারে রেখে তারপর 8 থেকে 10 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। এই দুইভাবে বানানো বনে আমি কেটে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। টোটাল 8 থেকে 10 মিনিটের মতো ভাজার পর এই বনটিকে উঠিয়ে নিচ্ছি। যে বনগুলোকে বেক করে নিয়েছি এর ভেতরটা এরকম হয়েছে। একদম পারফেক্ট একটা বার্গার বন তৈরি হয়েছে। আর যে বনটাকে তেলে ভেজে নিয়েছি সেটাও একটু দেখাচ্ছি যে কেমন হয়েছে। উপরটা এরকম হয়েছে, আর ভেতরটাও কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এই তেলে ভাজা বনগুলো তৈরি করে নেওয়া কিন্তু আরও বেশি ইজি। এই বনগুলোর ভেতর কিন্তু খুব বেশি তেল ঢুকতে পারে না। ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, একদম বেক করা বানের মতোই হয়েছে। এই দুই ধরনের বার্গার বনের ভেতর কিন্তু দেখতে এবং খেতে কোনো পার্থক্য নেই।